মহারাজ, একটা সময়তে বলা হতো যে দেশ যারা স্বাধীন করেছেন, আমি একই প্রশ্ন নিয়ে মানুষদের কাছেও আসবো, তারা তাদের ব্যাগে থাকতো আনন্দমঠ আর গীতা। এটা ছিল তাদের মূল জীবনী শক্তি, রসদ। যে কোনো মুহূর্তে, যে কোনো মর্মে, ধর্মের জন্য, মায়ের দেশমাতৃকার জন্য প্রাণ দেওয়ার জন্য যে জীবনী শক্তি তারা অর্জন করতেন, সেটা তাদের ওই পকেটে থাকা, তাদের ব্যাগে থাকা, ঝোলাতে থাকা ওই আনন্দমঠ আর গীতার মধ্যে। সেই গীতা পাঠ নিয়েও রাজনীতির সাক্ষী থাকতে হয়েছে। কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না? আমি আবারও একই জায়গা থেকে আটকে থাকবো। কারণ উনি যদি অন্যান্য ধর্মের বিভিন্ন মঞ্চে যেতে পারেন, নির্দিষ্ট বেশভূষায়, যা তার ধর্মের অনুমতি, ধর্মের সঙ্গে মেলে না, তারপরও তিনি সেই মতো করে চেষ্টা করেন সাজগোজ করার, তাহলে নিজের ধর্মের গীতা পাঠের মঞ্চে তিনি আসতে পারবেন না কেন? এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই তিনি আসছেন। তাই এই প্রশ্ন করছি, মহারাজ কি বলবেন? সর্বোপনিষদ গাবো দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটা গ্রন্থ, পৃথিবীতে যত গ্রন্থ আছে তাদের জন্মদিন কিন্তু নেই। শ্রীমদ্ ভাগবত গীতার প্রাকট্য তিথি আছে। এই কিছুদিন আগে গেল মার্গশীর্ষ শুক্ল একাদশী, মোক্ষদা একাদশী। সেই দিনকে ভগবান কৃষ্ণ, যোগেশ্বর কৃষ্ণ হতাশ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার উপদেশ করেছিলেন। কারুর বাড়ির বেডরুমে বসে গীতার উপদেশ করেননি, খোলা মাঠে গীতার উপদেশ দান করেছিলেন হতাশ অর্জুনকে। হত বা প্রাপ্সসি স্বর্গম জিত্বা বা ভোক্সসে মহিম। তুমি যদি কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রাণ ত্যাগ করো, তুমি বীরগতি প্রাপ্ত হবে। আর তুমি যদি জয়লাভ করো, বীরভোগ্যা বসুন্ধরা, রাজ সুখ তোমার, রাজ ঐশ্বর্য, সমুদ্র শশাগরা পৃথিবীর রাজ ঐশ্বর্য তোমার জন্য অপেক্ষা করছে। অতএব মাননীয়ার গীতা পাঠের অনুষ্ঠানে আসবেন এরকম সৌভাগ্য থাকা দরকার। কারণ পূজ্য সাধু সন্তদের পাবন উপস্থিতিতে কালকে যে ঐতিহাসিক গীতা পাঠের আয়োজন, সেই গীতা পাঠে আসার জন্যে সত্যি সৌভাগ্যের দরকার। কারণ বিশেষ সৌভাগ্য না হলে আর যাই হোক সাধু সঙ্গ হয় না। কারণ আমরা জানি পরশোপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চনম, পরশমণির পরশে যেমন লৌহখণ্ড শোনা হয়, তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মূর্চয়তে পাপ। মহৎ ব্যক্তিদের, মহৎদের পাদস্পর্শ মাত্র পাপীর পাপ মূর্ছিত হয়। তিনি হিজাব পরে ঈদের ইফতার পার্টির মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে অভিহিত করেন। যে সনাতনীরা সারা, মহারাজ একটু আগে বলছিলেন পূজ্য অম্বিকানন্দজি, যে সনাতনীরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ এই মন্ত্রে বিশ্বাসী, যে সনাতনীরা একটা নিষ্প্রাণ বৃক্ষকে দেবতা জ্ঞানে পুজো করেন, তারা গন্ধা ধর্ম। আর যারা মা কালীর মাথা ভেঙে মা কালীকে প্রিজন ভ্যানে তুলতে বাধ্য করেন, তারা কারা? যারা আজকে মুর্শিদাবাদ, ধুলিয়ান, সুতিতে হিন্দুর দোকান লুট করে, হিন্দুর মন্দির ভাঙে, তারা কারা? অতএব কালকের গীতাপাঠ সারা বাংলায়, যেমন একটা সময় বাংলার ইতিহাসে কোনো বাদের কাঁধে ভর করে কিন্তু ভারতের স্বাধীনতা আসেনি। আজকে আমরা নানান রকম বাদ শুনি, মাছবাদ, লেলিনবাদ, কাঁধে ঝোলা ব্যাগ বাদ, অমুকবাদ তমুকবাদ। গীতায় কিন্তু কোনো বাদ নেই, গীতায় সব যোগ। আমরা যোগে বিশ্বাসী, যোগ মানে প্লাস, জয় যুক্ত করা। অতএব গীতার যোগে, যোগেশ্বরের শাশ্বত উপদেশে কুরুক্ষেত্রের রণাঙ্গন নেমে আসবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এই বিশ্বাসে সবাইকে আহ্বান জানাই। মানে আপনি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানালেন? অবশ্যই আহ্বান জানাই। যারা সনাতনী, যাদের ধমনীতে সনাতনী রক্ত প্রবাহিত হচ্ছে, যারা আজও পিতৃপুরুষের তর্পণ করেন, গঙ্গা ততে উদ্ভব হয়ে আব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানবা, তারা প্রত্যেকে আসুন গীতার শাশ্বত মন্ত্রে পার্থসারথীর পাঞ্চজন্য শঙ্খের নিনাদে অধর্ম নাশ হয়ে ধর্ম রাজ্যের প্রতিষ্ঠা হোক। ওহে পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য, তব পাঞ্চজন্য শঙ্খ। সেই শঙ্খের নিনাদে এক বাংলায় নবজাগরণের সূচনা হোক। এবং যারা সনাতন ধর্মের নন, তারাও যদি আসতে চান, গীতা পাঠের সাক্ষী থাকতে চান, গীতা শুধু সনাতনী হিন্দুদের গ্রন্থ নয়, গীতা হচ্ছে মানব জীবনের একটা ডিকশনারি। আপনি সকাল থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত
আপনার দৈনন্দিন প্রাত্যহিক জীবনের সকল প্রশ্ন উত্তরের সমাধান পাবেন শ্রীমদ্ ভাগবত গীতায়। যেমন হতাশ অর্জুন হতাশাগ্রস্ত হয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গান্ডীব ত্যাগ করেছিলেন, ভগবান তাকে গীতার উপদেশ করছেন, তুমি আসলে নিত্য শুদ্ধ পবিত্র আত্মা, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচৈনম ক্লেদয়ন্ত্যাপনস্য শয়তি মারুত। তোমাকে কেউ কাটতে পারে না, জল তোমাকে আর্দ্র করতে পারে না, আগুন তোমাকে পোড়াতে পারে না। অতএব নিত্য শুদ্ধ পবিত্র অবিনাশী আত্মা, সেই আত্মতত্ত্বের উপদেশে বলিয়ান হয়ে অর্জুন তেতে পুরে উঠেছিলেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা। সেই জাগরণ ঘটবে আগামীকাল ঐতিহাসিক গীতার সমাবেশে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।